দিনের পর দিন ধরে এরকমটাই ঘটছিল। বিজেপি শাসিত রাজ্যগুলোতে লাগাতার অপমানিত, লাঞ্ছিত হচ্ছিল বাংলার পরিযায়ী শ্রমিকেরা। আর এখন তো মৃত্যুও ঘটছে। এই মৃত্যুর ঘটনাকেই মেনে নেয়নি বেলডাগার মানুষ। বিক্ষোভের আগুন ছড়িয়েছেন তারা। বেলডাগার সেই অশান্তিতে এনআইএ তদন্তের সিদ্ধান্ত কেন্দ্রের উপর ছাড়ল হাইকোর্ট। শান্তি বজায় রাখতে রাজ্য বাহিনী চাইলে তা দিতে হবে কেন্দ্রকে। মুর্শিদাবাদের পুলিশ সুপার ও জেলা শাসককে নিশ্চিত করতে হবে এলাকাবাসীর সম্পত্তি ও সুরক্ষা। রাজ্য ও কেন্দ্র উভয়কেই হলফনামা দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। 3 সপ্তাহ পরে মামলার শুনানি। কিন্তু এর ফলে কি বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপির অত্যাচার কমবে? সময় তার উত্তর দেবে। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গা। সেই অশান্তি নিয়ে একাধিক জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। এনআইএ তদন্তের দাবি জানিয়ে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সব মামলা এক করে মঙ্গলবার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে। আদালতের নির্দেশ, চাইলে এনআইএ কে দিয়ে তদন্ত করাতে পারে কেন্দ্র। পাশাপাশি বেলডাঙ্গায় শান্তি বজায় রাখতে রাজ্য বাহিনী চাইলে তা দিতে হবে কেন্দ্রকে। মুর্শিদাবাদের পুলিশ সুপার ও জেলা শাসককে নিশ্চিত করতে হবে এলাকাবাসীর সম্পত্তি ও সুরক্ষা। শুভেন্দুর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য শুনানিতে অভিযোগ করেন, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও ধুলিয়ানে কেন্দ্রীয় বাহিনী থাকলেও বেলডাঙ্গার অশান্তিতে তাদের কাজে লাগায়নি রাজ্য। কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে রাজ্যের কোনো আপত্তি রয়েছে কিনা তা জানতে চান প্রধান বিচারপতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, ইতিমধ্যেই 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করেছে রাজ্য। তারা এরিয়া ডমিনেশন করছে। প্রয়োজনে আরো 5 কোম্পানি দেওয়া হোক, আপত্তি নেই, আদালতে জানায় রাজ্য। এদিনের শুনানি শেষে রাজ্য ও কেন্দ্র উভয়কেই 2 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ আদালতের। 3 সপ্তাহ পরে মামলার শুনানি। কলকাতা টিভি।